শিয়ালদা হাওড়ার পর এবার দমদম স্টেশনেও বুলডোজার। দমদম স্টেশন চত্বরে হকার উচ্ছেদের জন্যই মূলত বুলডোজার আনা হলো। চলল বুলডোজার। এর আগেও আমরা দেখেছি শিয়ালদা থেকে শুরু করে হাওড়া, সেখানে কিন্তু এই ছবি সামনে এসেছে। আর এবার দমদম স্টেশনেও চলল বুলডোজার। দেখছেন সেই ছবি, একের পর এক দোকানের উপর চলে বুলডোজার। হকার উচ্ছেদে চললো এই বুলডোজার। আমরা কথা বলবো আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি দমদম স্টেশন চত্বর থেকে রয়েছেন প্রতিনিধি জয়ন্ত মজুমদার। জয়ন্ত, এই মুহূর্তে সেখানে ঠিক কি ছবি, সেখানে যাদের যে মূলত হকার উচ্ছেদে মূলত আমরা দেখতে পাচ্ছি যে যেভাবে বুলডোজার চালানো হয়েছে, সেখানে হকাররা যারা রয়েছেন তাদের তরফ থেকে কি বলছেন তারা এই ঘটনার প্রেক্ষিতে? স্বর্ণালী, এই মুহূর্তে দমদম স্টেশনে দাঁড়িয়ে রয়েছি। যে দমদম স্টেশনের ছবিটা ছিল সেটা পুরোপুরি পাল্টে গেল একটা রাতের ব্যবধানে। তার কারণ, যে সমস্ত হকাররা দীর্ঘ 35-40 বছর বা তারও বেশি সময় ধরে এখানে হকারি করতেন, তারা বারংবার চেয়েছিলেন, রেলের কাছে দাবি করেছিলেন বারংবার, যে তাদের আগে পুনর্বাসন দেওয়া হোক, একটা স্থায়ী ঠিকানা অন্তত তাদের করে দেওয়া হোক, তারপরে উচ্ছেদ করা হোক। কারণ তারাও চায় যে রেলের আধুনিকরণ হোক, কিন্তু তাদের পেটে যেন লাথি কোনোভাবেই না মারা হয়। কিন্তু সেই দিকে কোনো রকম ভাবে আলোকপাত করা হয়নি বলে তাদের এমনটাই অভিযোগ। এবং রাতের বেলা কার্যত বুলডোজার চালিয়ে একেবারে কিন্তু সেই দোকানগুলো গুড়িয়ে দেওয়া হয়। কেউ এখানে ধূপকাঠি চালিয়ে তাদের রুটি রুজি নির্বাহ করেন, তার মায়ের, তার পরিবারের কাছে খাবার পৌঁছে দেন, অন্ন পৌঁছে দেন। কেউ বা এখানে ফল বিক্রি করে কিন্তু তাদের নিজেদের সংসারকে চালান। এই মুহূর্তে প্রচুর হকার আমি দেখতে পাচ্ছি আমার সামনে রয়েছেন। দাদা, একটু কথা বলবো আপনার সঙ্গে, একটু যদি এগিয়ে আসেন। যে কতটা আপনারা অসুবিধার সম্মুখীন হলেন দাদা, একটু যদি আপনারা বলেন কতটা অসুবিধা হলো? এই আপনারা তো বারংবার চেয়েছিলেন। আমাদের একটা জিনিস, যে আমাদের এটা বরাবর এটা অসুবিধা হয়ে গেছে। আজকে যেটা মানুষদের যেরকম অবস্থা পড়ে গেছে না, এরকম কুত্তার মতন ব্যবহার, এরকম জিনিসটা আমরা দেখিনি। কি ব্যবহার করেছে? এই যে একজন দেখছো না, মানুষের কুকুর যখন কামড়ালে, যখন একটা ঘেঘো করে করে, সেরকম এই কামড় দিয়ে এরকম ভেঙে ভেঙে দিছে। বলছি, আপনারা এখন কি করবেন? কারণ আপনারা তো চেয়েছিলেন একটা স্থায়ী ভাবে পুনর্বাসন দেওয়া হোক দেখো আপনাদের। বাবা, আমি ধূপকাঠি বিক্রি করি ঠিকই, কিন্তু শুধু আমার একার জন্য যায়নি, আমার কিন্তু এই প্রত্যেকের জন্য আমাদের দরকার। কিন্তু যদি একটা ছোট করে দোকানও করে দেয় বা কিছু করে দেয়, এটা আমাদের সব থেকে বড় জিনিস হবে। কিন্তু পেটটা চলে। কিন্তু আমার এই ওষুধটা যদি ওনারাও তো আমাকে ব্যবস্থা করে দেয়, সেটাও আমার চলবে। কিন্তু এই ওষুধে এক একটা 272 টাকা করে ট্যাবলেট, এইটা কে দেবে? এইটা কে দেবে? রেল দেবে? আমরা যে আজকে বাড়ি ভাড়া থাকি, সেই বাড়ি ভাড়াটা আছে 4,500 থেকে 5,000 টাকা বাড়ি ভাড়া। তখন বলবে যে এটা আমাদের জন্য বাড়ি ভাড়া থেকেছেন? কেন একজনের পরে বাড়ি ভাড়া চলে না? রেলকে কিছু বলেছে কোনো রকম ভাবে আপনাদের সঙ্গে কথা বলেছে? কিছুই বলেনি। এরা যা কথা বলে এসছে, এদের উপর যা বলেছি, এরা যা কথা বলে সেটাই। কিন্তু এদের এখনো মন মেজাজ কিচ্ছু ঠিক নেই। মন মেজাজ কিছু ঠিক নেই। আমাদের মাথা খারাপ হয়ে আছে। রাত্রিবেলা ঘুমও উঠে গেছে। আমাদের এদিকে এর চেয়ে বড় কিছু নেই। কেন বয়স হয়েছে, কেন আজ আছে কাল নেই। কিন্তু আরেকজনের সাথে কথা হলো। দাদা, এখানে কি অবস্থা, কিরকম কি বলবেন? আমরা তো সারা রাত্রি ধরে আছি এখানে। এখানে পুরো একদম ঢুকে কোনো কথা নাই, কিছু না। আগে ভাঙচুর করা হয়েছে, ভাঙচুর করে তারপরে মানে লোকজন ছিল সবাই, তাদেরকে আবার ডান্ডা চার্জ, লাঠি চার্জ করে তাড়িয়ে দেওয়া হয়েছে। আমরা সারা রাত জেগে রয়েছি এখনো। দেখে আর সহ্য করা যাচ্ছে না, না খেয়ে দিয়ে আমরা সারা রাত জেগে রয়েছি। বলছি, পুলিশকে আপনাদের সঙ্গে কোনো খারাপ আচরণ করেছে? খারাপ মানে কি, বলে তোমরা সরে যাও, আমাদের কাজ আমাদের করতে হবে। আমরা মানে সব আমরা হকার ফকাররা সবাই ছিলাম, আমরা বলে বলে পাচ্ছি না। জয়ন্ত, রাজ্যে লাঠি চার্জ পালাবদলের করেছে, পরই এই আমরা দেখতে করেছে। পাচ্ছি আমরা যে বলছি এই যে সময় কিন্তু আমরা খাবো বর্তমান কি, রাজ্য চলবো কি সরকারের করে, আমাদের তরফ কোনো একটা থেকে এই ব্যবস্থা করে পদক্ষেপ দিন। মূলত নেওয়া কোনো হচ্ছে। কথা শুনছে সেক্ষেত্রে না। তাদের আমরা যদি লাস্টে একবার জিজ্ঞেস করা বাধ্য যায় হয়ে যে আমরা তারা নিজের এই নিজের মতন পদক্ষেপকে কিভাবে রাত্রির দেখছেন, জায়গা রাজ্য আমরা সরকারের সাইডে কাছে হয়ে, তারা ঠিক কি দাবি জানাবেন? আমাদের চোখের সামনে দোকান দোকান সব ভাঙা হয়। বলছি, রাজ্য সরকার বদল হয়েছে, বিজেপি সরকার এসেছে, মুখ্যমন্ত্রী হচ্ছেন আপনি মুখ্যমন্ত্রীর কাছে তারা কি দাবি রাখবেন? দাবি হচ্ছে মানে এখন একটা দোকান আমার ভেঙেছে, আমাকে একটা করে খাওয়ার জায়গা দিলে খুব ভালো হয়। কারণ আমারও তো বউ বাচ্চা আছে, ফ্যামিলি আছে, তাদেরকে নিয়ে দুমুঠো যেন খাওয়াতে পারি, কাজ করে। এটাই আমার অভিযোগ। বলছি দাদা, স্টেশন তো আধুনিকরণ হবে, সেক্ষেত্রে আপনাদেরকে উচ্ছেদ করতে বলা হলো, মানে উঠে যেতে বলা হলো। সেই জায়গা থেকে দাঁড়িয়ে রাজ্যে পালাবদল হলো, মুখ্যমন্ত্রীর কাছে আপনারা কি দাবি রাখবেন? আপনারা কি খুশি এই যে হকার উচ্ছেদ করা হলো এই বিষয়টা নিয়ে? এটা কি খুশি নাকি? এটা তো আমাদের তো ভাত চলে গেল না। মুখ্যমন্ত্রীর কাছে কি বলবেন? বলবো ওই হকার যারা আছে তাদের একটা ব্যবস্থা যদি নেওয়া হয় সুবিধা হয়।
এছাড়া তো আমাদের সব পেট যা এরপরই তো সব। দেখো স্বর্ণালী, তোমাকে জানিয়ে রাখবো, এই যে দেখতে পাচ্ছ, দেখো একাধিক ধ্বংসাবশেষ, ধ্বংসস্তূপ কার্যত কিন্তু দমদম স্টেশন এই ইতিমধ্যেই কিন্তু সেই স্টেশনে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। তার কারণ সারা রাত ধরে কিন্তু বুলডোজার চালানো হয়েছে এবং বুলডোজার চালিয়ে সমস্ত হকারের যে রুটি রুজি তাদের একমাত্র যে জায়গা ছিল সেই জায়গা কিন্তু সম্পূর্ণরূপে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। তারা বারংবার আর্জি জানিয়েছিলেন, কাতর হয়ে তারা আর্জি জানিয়েছিলেন তাদের জন্য স্থায়ী একটি পুনর্বাসন করে দেওয়া হয়, কারণ এরপরে তারা কোথায় যাবে? দীর্ঘ 40 বছরের উপরে তারা কিন্তু এই জায়গায় দমদম স্টেশন, এই স্টেশন চত্বরকে আঁকড়ে ধরেই তাদের জীবন জীবিকা রুটি রুজি নির্বাহ করতেন। এখন হকাররা দাবি তুলছেন তারা তাদের নিজেদের ওষুধ খরচা থেকে শুরু করে তাদের মা, তাদের বউ, তাদের সন্তানদের যে খরচা সামগ্রী তারা কিভাবে তুলে দেবেন। কার্যত সকলের কিন্তু হতাশাগ্রস্ত এই মুহূর্তে অবস্থা। সেই হতাশার ছবি কিন্তু ফুটে উঠছে, সেই হতাশার ছবি দমদম স্টেশনের চত্বর জুড়ে এবং আশেপাশে অঞ্চল জুড়ে দমদম স্টেশনের বারংবার কিন্তু গ্রাস করছে। জয়ন্ত, দেখা যাচ্ছে সেখানে বহু যে পথ চলতি মানুষ রয়েছে, নিত্য যাত্রীরা রয়েছেন, তাদের সঙ্গে যদি একবার কথা বলো, কারণ মূলত তাদের কাছে এই যে হকাররা যারা নিত্যদিন আমরা দেখে থাকি যে তারা স্টেশন চত্বরে যারা থাকেন তাদের কাছে কিন্তু অনেকটাই সুবিধাজনক হয়, সেটা নিত্য যাত্রীরা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কতটা সমস্যায় পড়তে হবে তাদের? দেখো, প্রচুর সমস্যায় পড়তে হবে, প্রচুর মানুষ আসছেন। একটু সাধারণ মানুষের কত, দাদা আপনি তো এখানে যাওয়া আসা করেন, এই যে হকার উঠছে আপনি কিভাবে দেখছেন? দেখুন, আবিষ্কার করার দরকার যদি বলেন তাহলে আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে তো কিছু লোক রুচির সঙ্গে জড়িয়ে ছিল। তারা আজকে যদি কোনো বিকল্প ব্যবস্থার মাধ্যমে কিছু করা যেত সেটা আমি অবশ্যই সমর্থন করতাম, কিন্তু এই লোকগুলো যাবে কোথায়? এদেরও তো কিছু বেঁচে থাকার অধিকার আছে। আমি তাদেরকে কিছু অন্য সংস্থানের ব্যবস্থা করে যদি আমি করতাম, আমি নিশ্চয়ই এটাকে সমর্থন করতাম, কিন্তু এই জায়গাটা আমার ভালো লাগছে না। এবার লোকে যা ভালো বুঝেছে করবে। আপনারা কি বলবেন কিভাবে করা উচিত? করা উচিত আছে, কারণ যেহেতু রেলের জায়গা, কিন্তু করা উচিত, কিন্তু তার আগে এদেরকে স্ক্রুটিনি করে করা দরকার ছিল যে কার কিভাবে কতজন পরিবারে কতজন আছে, তারা কি করে, এগুলো তাদের বলার দরকার আছে। হ্যাঁ, জানার দরকার, করে তারপর একটা ইনিশিয়েটিভ নিত, সেটা বেটার হতো। তাদের একটা অন্য সংস্থান একটা করে দিয়ে তারপর এগুলো করলে ভালো হতো। তারা তাহলে রুজি রোজগারের পথটা ঠিক থাকতো, তারা বেঁচে থাকারও একটা থাকতো, তারা সরকারকে আরো বলতো না ঠিক করেছে। এটাই, এর থেকে তার জিনিসটা ভালো, এটা নো ডাউট, কিন্তু হ্যাঁ, সেগুলোকে আগে সবাইকে করে বসে এক জায়গায় বসে তারপর করে তারপরে করতে বেটার হতো। আর সে সাধারণ যারা স্থানীয় মানুষ, যারা দীর্ঘদিন দমদম স্টেশন দিয়ে স্থানীয় যারা মানুষ তারা পথ চলাচল করেন, তারা বলছেন আগে এই যে হকার যারা দীর্ঘ বছর ধরে এখানে হকারি করে তাদের রুজি নির্বাহ করতেন, তাদের যে পেট চালানোর জন্য যে স্থায়ী একটা ঠিকানা, সেই ঠিকানা আগে করে তারপরে কিন্তু উচ্ছেদ করা উচিত ছিল, সেটাই কিন্তু বারংবার এখানে কিন্তু বলা হচ্ছে। একেবারেই ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন দমদম স্টেশন চত্বর থেকে প্রতিনিধি জয়ন্ত মজুমদার।